আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আজকের রেসিপি চিকেন পিৎজা। আসসালামু আলাইকুম, আমি মাহফুজা আফরোজ। প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য শখে সবাইকেই আমন্ত্রণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব 200 গ্রাম ময়দা, কাপের মাপে 1.5 কাপ। আর এই ময়দাটা মাখানোর জন্য আমি টক দই ব্যবহার করব। এখানে পানি ব্যবহার করা যাবে না। ময়দাটা একটা চামচের সাহায্যে মাঝখানটা আমি ফাঁকা করে নিচ্ছি। প্রথমে দইটা আমি মাঝখানে দিয়ে দিব। আমি এখানে 150 গ্রাম টক দই দিয়ে দিলাম, কাপের মাপে 1 কাপ। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে অপেক্ষা করব 2 মিনিটের মতো। দেখেন কতটা ফুলে উঠেছে। এখন আমি এখানে 1 চা চামচ মাখন দিয়ে দিলাম। আপনারা এখানে মাখনের বদলে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন আমি ময়দাটাকে ভালোভাবে মেখে মসৃণ একটা ডো রেডি করে নিব। ডোটা মাখানোর ক্ষেত্রে শক্ত মনে হলে আর একটু দই ব্যবহার করতে পারবেন। এখানে পানি ব্যবহার করা যাবে না। আমি এখানে সামান্য তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে দিলাম, তাহলে ডোটা আরও সফট হবে। এখন আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম। 1 চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ, রসুন পেস্ট দিয়ে দিলাম আমি 1 চা চামচ, আদার পেস্ট দিয়ে দিলাম আমি 1 চা চামচ। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিব আমি টমেটোর সস। টেস্ট আরও বাড়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন আমি ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 30 মিনিটের জন্য রেস্টে রাখতে পারবেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব 1 টেবিল চামচ। খুবই সামান্য তেল ব্যবহার করব। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। আপনারা এখানে চিকেনের বদলে এখন গরুর মাংসও ব্যবহার করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন। চিকেনটা একটু নেড়ে চেড়ে সামান্য সময়ের জন্য ঢেকে দিব, তাহলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনের গায়ের থেকে পানি বের হয়ে আসছে, সেই পানিতেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চিকেনের পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমার চিকেনটা ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। ডোটাকে আমি আর একটু মথে নেব। ডোটা দেখেন কতটা সফট হয়ে গিয়েছে। এই পিৎজা একবার আপনারা বাসায় করে
বাচ্চাদের দিলে বা বড়রা খেলে আর কখনো বাইরে থেকে পিৎজা খেতে ইচ্ছে করবে না। এই পিৎজাটা এত টেস্ট হয়। ভালোভাবে মথা হয়ে গিয়েছে। এখন আমি কয়েকবার এভাবে ফোল্ডিং করে নিচ্ছি। এখন সামান্য ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব। লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন সব দিক দিয়ে সমান হয়। আমি এই পিৎজাটা আজকে মাইক্রো ওভেনে করে নেব। আপনারা চুলায়ও এই পিৎজাটা রেডি করে নিতে পারবেন। একটা কড়াই প্রিহিট করে আপনারা পিৎজার ট্রেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে রাখলেই 30 মিনিটের মধ্যে এই পিৎজাটা হয়ে যাবে। পিৎজার ট্রেটা আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এখন আমি রুটিটা পিৎজার ট্রেতে দিয়ে দিচ্ছি। রুটিটা অনেক বড়, উঠাতে ঝামেলা হলে আপনারা এভাবে বেলুনে মোড়ায় উঠিয়ে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি কিভাবে পিৎজাটা রেডি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন। কাঁটা চামচ দিয়ে আমি পুরোটা ফুটো ফুটো করে দিচ্ছি যেন সব দিকে ভালোভাবে ফুলে। এখন আমি এখানে সস দিয়ে দিলাম 2 রকমের চিলি সস আর টমেটো সস। একেবারেই ঘরোয়া পদ্ধতিতে আমি এই পিৎজাটা রেডি করে নিচ্ছি। আর পিৎজাটা আপনারা আপনাদের পছন্দ মতো রেডি করে নেবেন। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিব। আপনাদের হাতের কাছে যা থাকবে সেটা দিয়েই আপনারা রেডি করে নিতে পারেন। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পিৎজাটা সাজানো সম্পূর্ণই নিজের হাতে। আমি এখন সাইডের রুটিটাকে ফোল্ডিং করে দিচ্ছি, তাহলে একেবারে দোকানের মতো দেখা যাবে। দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন আমি বেক করতে দেব 20 মিনিটের জন্য। দেখেন কতটা লোভনীয় হয়েছে। এমন একটা পিৎজা যদি এত কম সময়ে বাসায় বানানো যায়, তাহলে কেন বাইরে পিৎজা কিনে খেতে যাবেন? অবশ্যই বাসায় বানিয়ে সবাইকে নিয়ে উপভোগ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।